চণ্ডী পাঠ কর্মাণি করিষ্যামি। তাপস কাহার, দেপাড়া, অশোকনগর থানা। তার মঙ্গলার্থে তাহার বাড়িতে আমি চণ্ডী পাঠ করিতেছি। তাই প্রথমে আমাদের ভগবানকে প্রণাম করব, কারণ সেই ভগবান বিষ্ণু আমাদের পালন করছেন। সেই জন্য আমরা সবাই বৈষ্ণব। তাই যে বাবা কোনোদিন গলায় তুলসীর মালা পড়েনি, যে বদনে কোনোদিন হরিনাম করেনি এবং গীতা ভাগবত পাঠ করেনি, শ্রবণ করেনি, সেই মরা বাবাকে পাপমুক্ত করার জন্য, প্রেতলোক থেকে স্বর্গলোকে যাবার জন্য ছেলে বাবার আত্মার শান্তির জন্য বাড়িতে হরিনাম দেয়, গীতা পাঠ দেয়, ভাগবত পাঠ দেয়। কিন্তু আমরা সবাই কিন্তু বৈষ্ণব। এই জন্য আমাদের জীবিত থাকাকালীন এই বৈষ্ণব রূপ ধারণ করা উচিত। তুলসীর মালা গলায় পরে এবং হরিনাম সংকীর্তন সকলের করা উচিত, কিন্তু বাস্তবে করে না। তাই তাদের আত্মা পেটলোকেই থেকে যায়, তাদের গতি হয় না। দীর্ঘকাল সময় হয়তো তাদের আবার জন্ম হবে, হয়তো দেহ দিয়ে পাপকর্ম করেছিল। ওই যে বললেন ভগবান, আসুরিং জনিমা পন্না মুরা জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কন্তেয় তত জানতি অধমাঙ্গতি। সারা জীবন ধরে তারা অসুর বৃত্তি করেছে, আমি ঈশ্বর, আমাকে মানিনি, আমার গীতা জ্ঞান লাভ করেনি, অবজ্ঞা করেছিল। তাই আবার তাকে অসুরজনিতে বারবার নিক্ষেপ করছি। কখনো কখনো কীট পতঙ্গ কুলে নিক্ষেপ করবে, এটা গীতায় আছে। আর শ্রী শ্রী চণ্ডী যে মা বলছে, মাগো ওগো আমার সন্তানেরা, ইয়া দেবী শক্তি রূপেণা সংস্থিতা ওং নমস্তাস্যাই নমস্তাস্যাই নমো নমঃ। আমি তোমাকে শক্তি দান করেছি। তোমার যে মা গর্ভে ধারণ করেছিল, তোমার তখন দাঁত ছিল না, খাবে কি? মার যখন গর্ভে ছিলে, মা যা খেয়েছে ভালো মন্দ, সেটা রক্ত তোমার দিয়ে দেহ তৈরি হয়েছে। সেই জন্য মায়েদের বাচ্চা এলে গর্ভে তাদের অ্যানিমিয়া হয়, রক্তল্পতা দেখা যায়। শুনতে পেয়েছো? হ্যাঁ, সেই মাকে আমরা বন্দনা করব। অর্থাৎ শক্তি কেন? আমার জন্মাবার পর মায়ের স্তন দুগ্ধ আমি পান করলাম, আমি শক্তি লাভ করলাম। সেই জন্য সেই মাকে পুজো করতে হয়। কিন্তু মা মরে যাবার পর ছেলে পুজো করে। কি পুজোর মায়ের মন্ত্র কি? মায়ের মন্ত্রটা হচ্ছে যে মা আমার কে জানো? জননী মানে মা, জননী। অর্থাৎ এই জননী আমার মা স্বর্গ থেকে শ্রেষ্ঠ। জননী জন্মভূমিস্ব স্বর্গায়া দোপি গ্রহসী। শুনতে পেয়েছো? আমার জননী জন্মভূমি থেকেও শ্রেষ্ঠ। এসো আমরা সেই মাকে একটু প্রণাম করে নিই। প্রথমে আজকে মঙ্গলবার বলেছি, সেই মা চণ্ডীর পুজো হচ্ছে দিকে দিকে। শনি মঙ্গলবারে হয় মঙ্গল চণ্ডী। সেই মঙ্গল চণ্ডীকে আমরা পুজো করি। সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বত্র সাধিকে শরণ্য ত্রম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। ওং সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। আজ আমরা প্রথমে মাকে পুজো করলাম। এবারে আজকে আমার দেবী কবচ অর্থাৎ পাঠ করব। আর প্রথমে পাঠ করব আমরা সেই অগলা স্তোত্র। ওং নমশ্চণ্ডিকৈ ওং অশ্ব শ্রীমৎ শ্রী অগলা স্তোত্র মন্ত্র সব ভগবান বিষ্ণু ঋষি অনুষ্ঠব ছন্দ শ্রী মহালক্ষ্মী দেবতা নবারুণ মন্ত্র শক্তি মন্ত্র দিতা দেব্য বীজম সপ্তশতী মন্ত্রস্তম শ্রীমাতা জগদম্বা পিতার্থ সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ মার্কেন্ডবাচু জয়ো তং দেবী চামুণ্ডে জয়ো ভূতাতিহারিণী জয়ো সর্বগহতে দেবী কালো রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা মাতা কালী মাতা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহ সদা নমস্তুতে। মার্কণ্ড বললেন, হে দেবী মা চামুণ্ডে
তোমার জয় হোক। হে দেবী, তুমি জীবের দুঃখ বিনাশিনী, তুমি সর্ব অর্থাৎ ব্যাপিনী, সর্বজীবে অবস্থান করছো। তুমি সৃষ্টি সংহারকারিণী, আবার সৃষ্টি যেমন করো প্রলয়ও করো। তুমি কালো রাত্রি, তোমাকে আমরা নমস্কার করিতেছি। হে দেবী, তুমি জয়ন্তী, তুমি সর্বোৎকৃষ্টা, তুমি মঙ্গলা, তুমি মোক্ষ প্রদায়িনী। জীবের মৃত্যুর পর তাদের পেতলোকে যেতে হয়, কিন্তু যারাই তোমার পুজো করে ভজনা করে তাদের মৃত্যুর পর তোমার কৈলাসে তারা অবস্থান করবে। তাই তুমি তুমি কালী, তুমি তুমি ভক্ত মঙ্গলদায়িনী। তুমি প্রলয়কালে ব্রহ্মা প্রভৃতিকে নিহত করিয়া তাদের মাথার খুলি হাতে করিয়া নৃত্য করেছিলে, তাই তোমার আর এক নাম কপালিনী। বহু কষ্টে তোমাকে লাভ করা যায়, তাই তোমার আর এক নাম দুর্গা। তুমি শিবা, তুমি চৈতন্যময়ী, তুমি ক্ষমা, তুমি দয়াময়ী, তুমি বিশ্বকে ধারণ করে আছো। তুমি মন্ত্র সাহা সদা, সবই তুমি। দেবগণ পিতৃগণের পোষণকারিণী। হে দেবী, তোমাকে আমরা প্রণাম করিতেছি। মদ কৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। মহিষাসুরনিনাশী বিধাত্রী বরদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। ধূম্র নেত্রবাধে দেবী ধর্ম কামার্থ দায়িনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। রক্তবীজ বধে দেবী চণ্ডমুণ্ডা বিনাশিনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। নিঃসম্ভব সম্ভানিনাশী ত্রৈলোক্য শুভদে নমঃ। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। বন্দিতাঙ্ঘি যুগে দেবী সর্ব সৌভাগ্য দায়িনী। হে দেবী, তোমার রূপ ও কার্যকাল চিন্তার অতীত। তুমি সকল শত্রুকে বিনাশ করো। তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো। আমার শত্রুদের নাশ করো মা। অচিন্ত রূপচরিতে সর্বশত্রু বিনাশিনী। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহি। নতে সর্ববদা ভক্তুয়া মাতা চণ্ডী কে পুনতায় মে। রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশার জহে। বদ্ধ ভক্তিপূর্বং তাং মাতা চণ্ডীকে ব্যাধি নাশিনী। হে মা চণ্ডীকে তুমি সর্বদা জয় লাভ করো। তুমি না পাপ নাশ করো জীবের, তোমাকে আমরা প্রণাম করিতেছি। তুমি ব্যাধি নাশিনী,
জীবের যখন নানান প্রকার রোগ শোক হয় তুমি তা নাশ করে দিয়ে সেই বাড়িতে তুমি তাদের শান্তি দান করো। হে দেবী, আমাদের সৌভাগ্য দাও, আরোগ্য দাও, পরম সুখ দান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের সকল শত্রু কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয়কে তুমি নাশ করো। হে দেবী, তুমি আমাদের মঙ্গল বিধান করো, আমাদের বিপুল ঐশ্বর্য দান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রুর নাশ করো। হে দেবী, আমাদের শত্রুদের বিনাশ করো, আমাদের প্রচুর শক্তি দান করো এই দেহে, আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের হে দেবী, দেবতা দানবদের মুকুটের মণি তোমার চরণ পদ্ম স্পর্শ করিতেছে, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে ওগো মাগো, আমাদের বিদ্যান করো, যশস্বী করো, ধনবান করো, আমাদের রূপ জয় যশ প্রদান করো, শত্রুর নাশ করো। ওগো মাতো, তুমি নিজের প্রবল বাহুর দ্বারা দৈত্যগণের দর্প নাশ করেছিলে, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে মা চণ্ডীকে, তুমি অতি পরাক্রান্ত দৈত্যদের দর্প নাশ করেছিলে এবং যারা তোমার চরণাশ্রিত তাদের তুমি কি করো, সমস্ত পাপ থেকে মুক্ত করে তাদের মৃত্যুর পর তোমার কৈলাসে রেখে দাও, তাদের আর পুনর্জন্ম হয় না, তাহারা সহচরী হয়ে সেখানে অবস্থান করে। হে চতুর্ভুজে, হে মাতা পরমেশ্বরী, চতুর্মুখ ব্রহ্মা তোমার স্তব করেন, তুমি আমাদের রূপ জয় যশ প্রদান করো, আমাদের শত্রু নাশ করো। হে মহাচণ্ডীকে, শ্রীকৃষ্ণ জগতের ঈশ্বর, তিলকের ঈশ্বর, সেও তো তোমার বন্দনা করে ভজনা করে, আমরাও তোমাকে ভজনা করছি, আমাদের রূপ দাও, যশ দাও, আমাদের সুখ দাও, শান্তি দাও, আমরা যেন দীর্ঘকাল ধরে আয়ু লাভ করি এবং তোমার চরণ বন্দনা করি, তাই এই দেহটাকে তুমি রোগমুক্ত করে দাও। প্রচণ্ড দৈত্য দর্পগ্নে মাতা চণ্ডীকে প্রণতায়মে রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহে চতুর্ভুজে চতুর্ভুক্ত সমস্তুতে পরমেশ্বরী রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহে। হিমাচল সুতা স্বয়ং মহাদেব তোমাকে বন্দনা করে, তাই ওগো মাতা পরমেশ্বরী কি রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহি। হিমাচল সুতানাথ সমস্তুতে মাতা পরমে ঈশ্বরী ইন্দ্রাণীপতি সদ্ভাব পূজিতে মাতা পরমেশ্বরী। হে মাতা পরমেশ্বরী, দুর্বাসার শাপে লক্ষ্মীবিহীন হয়ে দেবরাজ ইন্দ্র বহুকাল গোপনে পদ্মের মৃণালে যখন আত্মগোপন করেছিল, স্বামীর সন্ধান কোথায় আছে আমার স্বামী, সেই অর্থাৎ সচী মাতাও তোমাকে বন্দনা করেছিল, তাই আমরা এই নরলোকের কীট তোমাকে বন্দনা করিতেছি, আমাদের দেহটা পাপমুক্ত করো, কাম ক্রোধ লোভকে যেন আমরা জয় করতে পারি। দেবী ভক্ত জনার্দন দত্ত্বানন্দদয়ম্বিকে রূপাং দেহি জয়াং দেহি যশো দেহি দিশর জহে ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণম। অর্থাৎ মাগো, স্বামী স্ত্রী যদি দুজনায় এক মন না হয় তাহলে দেবদেবতার ভজনা করা খুব কষ্টসাধ্য হয়, তাই মাগো
আমার মনের মতো স্ত্রী দাও, যে স্ত্রীকে লাভ করে আমি তোমাকে বন্দনা করিতে পারি, তোমার পুজো অর্চনা করিতে পারি। রূপাং দেহি জয়ং দেহি যশ দেহি দিশর জহি তারিণী দুর্গ সংসার সাগর চলদ ভবে। মাগো, সংসার সাগর, এখানে মায়ার জালে আবদ্ধ হয়ে আমরা হাবুডুবু খাচ্ছি মা। তাই শোনো মা, এই সংসার সাগর থেকে আমরা উত্তীর্ণ হয়ে যেন তোমার শ্রীচরণ লাভ করতে পারি, আর যেন আমাদের পুনর্জন্ম হয় না, সংসারের তিতাব জ্বালা যন্ত্রণা আর যেন আমাদের ভোগ করতে পারি না, তোমার চরণ বন্দনা করেই আমাদের জীবন কাটিয়ে দেব। তাই তুমি আমাদের মৃত্যুর পর কৈলাসে স্থান দিও মা। ইদং স্তোত্রং পঠিতাতু মহাস্তোত্রং পঠের নর সপ্তশতীং সমারাধ্য না বরমাপ্নোতি দুর্লভং। ওম তৎসৎ। আমাদের এবারে দেবী কবচ। আমরা যেমন নানান প্রকার গ্রহ ফাঁড়া রোগ কাটাবার জন্য কবচ পড়ি, মানে তাবিজ কবচ পড়ি। তার তাবিজ কবচ পড়ি তো, আবার তাবিজ কবচ পড়েও দেখবে ওই যে তাবিজ কবচ দেয় সে বললোই মরা বাড়ি যাবি না, যে বাড়ি বাচ্চা কাচ্চা হয়েছে যাবি না, বুঝলে। কিন্তু আমার দেবী কবচ মানে এই দেবীর পুজো যদি আমরা করতে পারি, ওই কবচের মতনই আমাদেরও ফলদান করবে গো। তাই তোমাদের আমি দেবী কবচ যেটা শোনাচ্ছি, দেবী কবচ, এই দেবী কবচ যারা পাঠ করবে, শ্রবণ করবে, এই কলিযুগে তারা 108 বছর আয়ু লাভ করবে এবং তারা সন্তানাদি নিয়ে এই সংসারে সুখ শান্তি লাভ করবে। সেই দেবী কবচ তোমাদের শোনাচ্ছি। অস্বা দেবী কবচস্য ব্রহ্মা ঋষি রনুষ্টু ছন্দ মহিষ মর্দিনাদয় দেবতা দেবী প্রীত্যর্থং জপে বিনিয়োগ। ওং কালিং রত্ন নিবন্ধনু পুররসৎ পাদম্বুজামিষ্টদাং কাঞ্চি রত্ন দুকুলহারালো ললিতাং নীলং ত্রিনেত্র জলাম সুলাদ্বাত অস্ত্র অসহস শ্রো মণ্ডিত ভুজাম উদবক্তৃ পিনস্তনিম আবধ্বা মৃত রশ্মি রত্ন মুকুটাং বন্দে মহেশ প্রিয়াম। হরিং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপিণী অর্থাৎ যাহার চরণ কমল রত্ন খচিত নূপুরের দ্বারা শোভিত, যিনি আমার কোমরে যার কাঞ্চি রত্নময় বস্ত্রজাত হার দ্বারা তার শোভাময়ী হয়েছেন। এই যে আমরা মা কালীকে ল্যাংটা করে পুজো করি, চণ্ডীপাঠ করে শুনছ, রক্ত বস্ত্র পরিহিতা, কারণ আমরা মন্ত্র বলি কি, এতে মাতা দক্ষিণা কালিকায় নমঃ নমঃ। দক্ষিণা কালী কি ল্যাংটা? দক্ষিণা মা কি পাঁটা খায়? এই যে কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন আমার সনাতন জাগরণ। অর্থাৎ এটা করো না, মাকে বস্ত্র পরিয়ে পুজো করো। আর চণ্ডীপাঠ করবে কেন মা কালী পুজোতে? কারণ মাকে সবাই বলে কি বলে, কাঁচা খেগো দেবী। কাঁচা খেগো দেবী কেন তার হবে? কারণ রক্তবীজ অসুরের যখন আমদানি হলো, মা তখন ওই রক্তবীজের অসুর পান করেছিল। কারণ ওই রক্তবীজ কি, মাটি যখন মাটিতে রক্ত পড়ছে, মা দুর্গা যখন ত্রিশূল দিয়ে খোঁচা দিয়েছে, তাদের দেহে রক্ত মাটিতে পড়ে, কোটি কোটি ওষুধ তৈরি হচ্ছে। মা দুর্গায় তাহার দেহ থেকে একটা নারী মূর্তি সৃষ্টি করলেন, যে নারী গলায় মুন্ডমালা রক্ত বস্ত্র পরিহিতা, অর্থাৎ আর হাতে খড়গ পান পাত্র, এক হাত দিয়ে খড়গ দিয়ে চণ্ড ওই যে রক্তবীজ ওষুধদের মুন্ডু ছেদন করছে আর রক্তটা পান করছে। এইভাবে পান করতে করতে রক্তবীজ কী হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, দেবতারা স্বর্গ রাজ্য পেয়ে গেল। তাই মহানন্দ তাদের মধ্যেও দেখা দিয়েছিল। আমরা পরবর্তী অধ্যায়ে আবার শোনাবো দেবী স্তুতি। এসো তাহলে কি হলো,
যাহার অস্ত্রে যাহার বাহুগুলো শোভা পাইতেছে, যাহার বদন উন্নত তনযুগল স্ফীত, যিনি মস্তকে অমৃত রশ্মি অর্থাৎ বিস্ফোরণকারী রত্নমুকুট ধারণ করেছেন, যার 3টি নয়ন, সেই নীলবর্ণা বিশিষ্টা অভীষ্ট প্রদায়িনী মহেশপ্রিয়া দেবী মাতা কালীকে আমরা বন্দনা করিতেছি। মার্কণ্ডবাচ ওং যদ্গুদ্ধং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম জন্মা কষ্টচিদখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। ব্রহ্মবাচ অস্তি গুহ্যতমং বিপ্র সর্বভূতোপকারকম দিব্যাস্তু কবচং পূর্ণং তস্নুস্ব মহামুনে। প্রথমং শৈলীপুত্রেতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকং পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠয়ং মাতা কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি মহাগৌরীতি, ষষ্ঠমং নবমং সিদ্ধিদাত্রীতি মাতা নবদুর্গা প্রকৃতিত্বা। উক্তানি তানি নামানি ব্রহ্মণৈব মহা আত্মনা। অগ্নিনা দহ্যমানস্তু শত্রু মধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্ত্বা শরণং গতা ন তেষাং জয়তে কিঞ্চিদশুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করী। জয়স্ত্বা ভক্ত্বা শ্রিত্বা নিত্যং তেষা মেরিধি প্রজায়তে। এত সমস্ত্বা চ মাতা চামুণ্ডা বারাহি মহিষসনা ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুড়সনা। নারসিংহী মহাবীর্যুয়া শিবদূতি মহাবল মহেশ্বরী বিষারূঢ়া কৌমারী শিখি বাহনা। ব্রহ্মী হংস সমারূঢ়া সর্বভয় রানাভূষিতা মাতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেতরূপধরা দেবী ঔষরী বিষ বাহনা। এত্যক্ত্বা মাতরো সর্ববা সর্বযোগ সমান্বিতা নান আভরণ শোভাঢ্যা নানা রত্ন পোশোভিতা শ্রেষ্ঠৈশ্চ নক্তৈক্যৈ সর্ববা দিব্যহার প্রলম্বিভি। ইন্দ্রনীলৈ মহানীলৈ পদ্মরাগৈ সুশোভন্যৈ দৃশ্যন্তে রথমারূঢ়া দেব্যা ক্রোধ সমাকুলা। শঙ্খং চক্রং গদাং শক্তিং অলঞ্চা মুসলঊর্ধ্বম ক্ষেত্রকং তোমরঞ্চৈব পরুষং পাশমেব চ। কন্তায়ুধঞ্চা খর্গঞ্চা সঙ্গায়ুধমনুত্তমম দৈত্যানাং দেহনাশায় ভক্ত নামায় ভক্ত্বা নাম ভয়ায় চ। ধারয়ান্তায়ু ধানিত্থং দেবানঞ্চিতয় বৈ নমস্তে হস্তু মহারুদ্রে মহাঘোর পরাক্রমে মহাবলে মহোৎসায়ে মহাভয় বিনাশিনী। ত্রাহি মাং দেবী দুষ্প্রেক্ষে শত্রুনাং ভয়বর্ধিনী। প্রাচ্যাং রক্ষতু মমৈ ইন্দ্রি অগ্নিজমগ্নি দেবতা। দক্ষিণে চৈব বারাহি নৈঋত্যাং খর্গ ধারিণী। প্রতীচ্যাং বারুণী রক্ষেত বাহব্যাং বাহুদেবতা। উদীচাং দিশি কৌবেরী ঐশানাং শূলধারিণী। ঊর্ধ্বে ব্রাহ্মী চমাং রক্ষেদ ধস্তাৎ বৈষ্ণবী তথা এবং দশ দিশো রক্ষেত মাতা চামুণ্ডা শব বাহনা। জয়ামামগ্রত পাতো বিজয়া পাতু পৃষ্ঠত অজিতা
বাম পার্শ্বে তু দক্ষিণে চ পরাজিতা শিখামে দতিনি রক্ষে দুর্মা মূর্ধি ব্যবস্থিত মালাধারী ললাটে চ ভ্রুবে ভ্রুর মধ্যে যশস্বিনী নেত্রায় চিত্র নেত্রা চ যম ঘণ্টা তু পার্শ্বকে শঙ্খিনী চক্ষু যমর্ধে শ্রোতয় দারবাসিনী কপলৌ মাতা কাহিকা রক্ষেদ কর্ণমূলে চ মাতা শঙ্করী নসিকায়াং সুগন্ধা চ উত্র রোষ্ঠে চ মাতা চণ্ডিকা অধরে চামুণ্ডা চৈব জিহ্বায়াং চ মাতা সরস্বতী দন্তার রক্ষৌ তু মাতা কৌমারী কণ্ঠ মধ্যে তু মাতা চণ্ডিকা ঘণ্টিকাং চিত্র ঘণ্টা চ মাতা মহামায়া চ তালুকে কামাখ্যা চিবুকং রক্ষেদ বাচং মে সর্ব মঙ্গলা গ্রীবায়াং মাতা ভদ্রকালী চ পৃষ্ঠবংশে ধনুর্ধরি নীলগ্রীবা বহির্কণ্ঠে নলিকাং নলকুবরী খর্গ খর্গ দারি শুভ খর্গ দারিণুভ স্কন্দ বাহুমে বজ্রধারিণী হস্তয় দণ্ডিনী রক্ষে মাতা অম্বিকা চাঙ্গুলিস্থ থা নখান সুরেশ্বরী রক্ষেন কুক্ষ রক্ষেন মাতা নরেশ্বরী সরৌ রক্ষেন মহাদেবী মন শোক বিনাশিনী হৃদয়ে ললিতা দেবী উদরে শূলধারিণী নভৌ চ কামিনী রক্ষেত গুজ্জং গুজ্জেশ্বরী তথা মেরোং রক্ষতু দুর্গন্ধা পায়ুং মে গুজ্জবাসিনী কট্টুয়াং কট্টুয়াং মাতা ভগবতী রক্ষেদ দুরু মে ঘনবাহনা জঙ্ঘে মহাবলা রক্ষেদ জানু মাধব নায়িকা গলফায়ো নরসিংহী চ পাদ পৃষ্ঠে চ কৌশকী পদাঙ্গুলি শ্রীধরি চ তলং পাতালবাসিনী নখান দ্রংশকরালি চ কেশান মে ঊর্ধ্বকেশিনী রোমকূপানি কৌমেরী অর্থাৎ কৌমারী তথা যোগেশ্বরী তথা রক্তং মাংসং বসং মর্যামস্তি মেদস্য মাতা পার্বতী অন্ত্রাণি কালরাত্রি চ পিত্তং চ মুকুটেশ্বরী পদ্মাবতী পদ্মকোশে কক্ষে চূড়ামণিস্তথা জলামুখী নখজ্জলা মভেদ্বা সর্ব সন্ধিষু শুক্রং ব্রহ্মাণি মে রক্ষেত ছায়াং ছত্রেশ্বরী তথা অহংকারং মনোবুদ্ধিং রক্ষ্মে ধর্মধারিণী প্রাণাপানৌ তথা ব্যানমদানঞ্চুয়া সমানকম বজ্রহস্তা তুমে রক্ষেদ প্রাণান কল্যাণ শোভনাম রসে রূপে চ গন্ধে চ শব্দে স্পর্শে চ যোগিনী সত্যং রজস্ত্বামস্যৈব রক্ষেন মাথা নারায়ণী সদা আয়ুরক্ষতু বরাহি ধর্মং রক্ষতি মহতা বৈষ্ণবী যশো কীর্তিওয়াঞ্চ মাতা লক্ষ্মীঞ্চ সদা রক্ষতু মাতা পার্বতী গোত্র মিন্দ্রাণি মে রক্ষেত পশুন রক্ষেত মাতা চণ্ডিকা পুত্রান রক্ষেন মহালক্ষ্মী ভর্জাং রক্ষতু মাতা ভৈরবী ধনেশ্বরী ধরং রক্ষেত কৌমারী কন্যাকং তথা মার্গং ক্ষেমঙ্করী রক্ষেত বিজয়া সর্ববত স্থিতা রক্ষাহীনঞ্চা যত্তানং বর্জিতং কবচেন তু তৎসর্বং রক্ষ মে দেবী দুর্গে দুর্গোপহারিণী সর্ব রক্ষাকরং পূর্ণং কবচং সর্বদা জপেত ইদং রহস্যং বিপ্রসে ভক্ত্বা তব ময়োদিতম। অর্থাৎ এই দেবী কবচ বুদ্ধিমান ব্যক্তিগণ যদি নিজের মঙ্গল কামনা করেন তবে এই দেবী কবচের দ্বারা আত্মরক্ষা না করিয়া এক পাদও যেন বাহিরে গমন না করে। এই কবচের দ্বারা বৃত
রক্ষিত হইয়া যে স্থানে অবস্থান করিবেন সেই স্থানেই উদ্দেশ্য সিদ্ধি হবে, সর্বদা বিজয় লাভ হবে। লোকে তাই মানবগণ ইহার দ্বারা অতুল ঐশ্বর্য লাভ করবে এবং সহজেই নিজের আশানুরূপ সংসারে ফল লাভ করবে। এই দেবী কবচের দ্বারা রক্ষিত পুরুষ ভয়শূন্য হবে, যুদ্ধে জয় লাভ করবে, ত্রিভুবনে পূজিত হবে। যেজন ত্রিসন্ধ্যা এই দেবী কবচ শ্রবণ করবে, পাঠ করবে, দেবতার গণের যে দুর্লভ এই দেবী কবচ যারা